আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, ইব্রাহিম খলিলুল্লাহর মাঝে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ এবং তার সাথী সঙ্গী যারা ছিল তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওই সময়ের কথা স্মরণ করো যখন তারা বলতে লাগলো তাদের সম্প্রদায়কে, অর্থাৎ ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীরা তাদের সম্প্রদায়কে বলতে লাগলো, ও আমাদের সম্প্রদায়ের লোকেরা, তোমরা তোমাদের ধর্মের অনুসরণ করছো, আমরা আমাদের ধর্মের অনুসরণ করছি, তোমাদের সাথে আমাদের কোনো মিল নাই। তোমরা যাদের পূজা করছো, যাদের কাছে সাহায্য চাচ্ছ, আমরা তাদের কাছে সাহায্য প্রার্থনা করছি না, আমরা একজনের কাছে সাহায্য চাই, তিনি কে? ইব্রাহিম। এবং তার সাথে সঙ্গীরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তাদের আত্মীয় স্বজন তাদের সম্প্রদায়ের লোকেরা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে। বলতে লাগলো তোমাদের সাথে আর আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর উপরে ঈমান না আনবা, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের মিল হবে না। যেদিন তোমরা এক কালিমার ছায়াতলে চলে আসবে সেদিন তোমাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, ওই সময়ের কথাটুকু আপনি স্মরণ করেন যেই সময় ইব্রাহিম তার বাবাকে বলেছিল, বাবা তুমি নিজ হাতে মূর্তি বানায়া ওই মূর্তির উপাসনা তুমি নিজেই করছো, তোমার সম্প্রদায়ের লোকেরা করছে, সবাই তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। কারণ যেটাকে তুমি নিজ হাতে বানাইছো সেটা কোনোদিন তোমার কোনো উপকার করতে পারবে না, কোনো অপকারও করতে পারবে না। তার গায়ের মধ্যে যদি একটা মশা বসে, একটা মাছিও বসে, নিজে তাড়াতে পারবে না। সুতরাং তোমাকে সাহায্য করবে কিভাবে? সাহায্য করার তো প্রশ্নই আসে না। কিন্তু বাবা যেই মূর্তি পূজা করে আসছে সেটা ছাড়তেও রাজি না, কারণ বাপ দাদা যেটা করছে সহজে ছাড়তে মানুষ রাজি হয় না। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলন বেদাত আছে, আমরা যখন বলি তখন আমাদেরকে বলা হয় নতুন নতুন মৌলবী নতুন নতুন মাসলা দেয়, আছে না নাই? অথচ বাপ দাদা করলে সেটা ইসলাম হবে না, কোরআন হাদিস যেটা বলবে সেটাই ইসলাম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকায় দেখেন, বাবার সাথে 14-15 বছরের বালক ওই সময় পরীক্ষা দিতে শুরু করলো, ঘর ছাড়লো। বাবার সাথে যখন কথার মিল হয় না, বাবা ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, বলে বাপ দাদা যেটা করে আসছে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, কত বড় সাহস তোমার, এই ঘরে তোমার জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা ولقد آتينا إبراهيم رشده
রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে পূর্বেই তারকে আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দান করেছি, যেটা আমি আল্লাহ জানতাম, পৃথিবীর কোনো মানুষ জানতো না। কথা বলেন ঠিক কিনা? وَإِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَٰذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنتُمْ لَهَا عَاكِفُونَ। ওই সময়ের কথাগুলো স্মরণ করো, যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা এবং তার সম্প্রদায়কে বলতেছিল, তোমরা যেই এই অবয়ব কাঠামো মূর্তিগুলা বানাচ্ছ, আবার তাদের কাছে সাহায্য প্রার্থনা করছো, সেগুলা তোমাদের জন্য ভুল। এগুলা তোমাদের পরিহার করা লাগবে। একজনের ইবাদত করা লাগবে, একজনের পূজা করা লাগবে, একজনের কাছে সাহায্য প্রার্থনা করা লাগবে। তিনি হচ্ছেন আসমান জমিন তোমার আমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। তারা বলতে লাগলো, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা বলতে লাগলো, বেয়াদব, আমরা আমাদের বাপ দাদাদেরকে পাইছি তাদের পূজা করত, আমাদের মুখের উপরে কথা বলো, কম সাহস না তো? বুঝেন তো, এই জামানায় এমন মানুষ আছে না? ওরকম করে তারা বলতে লাগলো, ভাষাটা এমনই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হবেন, তিনিও তো ছেড়ে দেওয়ার মানুষ না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা যার পূজা করছো, যাদের কাছে সাহায্য চাচ্ছ, তোমাদের বাপ দাদারা যাদের কাছে সাহায্য চাচ্ছে, তোমরা এবং তোমাদের বাপ দাদারা সবাই মিলে তোমরা সবাই গুমরাহির মধ্যে আছো। সুবহানাল্লাহ বলবেন না? জবাবটা কি দিচ্ছে জানেন? বুঝছেন তো? আমি ভুলের মধ্যে না, তোমরা ভুলের মধ্যে, তোমাদের বাপ দাদারা যারা ছিল তারাও ভুলের মধ্যে ছিল। আমারটা সঠিক, আমি এক আল্লাহর ইবাদত করছি। সুবহানাল্লাহ। প্রতিবাদ কাকে বলে? ক্বালু আজিতনা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। আর তারা বলতে লাগলো, আজিতনা বিল হক, ও ইব্রাহিম তুমি যেটা বলছো সেটা কি সত্য? আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদেরকে নিয়ে মজা করতেছো? এবার একটু হুঁশ ফিরে আসছে। ইব্রাহিম নবী যখন খুব ধীরতার সাথে বলতে লাগলো, তোমরাও ভুলের মধ্যে আছো, তোমাদের বাপ দাদা যারা ছিল তারাও ভুলের মধ্যে ছিল। এত ছোট্ট একটা মানুষ যখন ধীরতার সাথে এত বড় একটা কথা বলে ফেললো, এবার তারা বলতে লাগলো, ইব্রাহিম তুমি যেটা বলছো সেটা কি আসলেই সত্য, নাকি আমাদেরকে নিয়ে তুমি মজা করতেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, বরং তোমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ, আসমান সমূহের রব, জমিনের রব, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এই সবগুলার ব্যাপারে আমি ইব্রাহিম সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিলেন, এক আল্লাহর জন্য সব কিছু পরিহার করলেন। আমরা দুনিয়ার জন্য সব ছাড়তে রাজি, আল্লাহর জন্য কিছুই ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন মানসিকতাটা এমন না? আমাদের মন মানসিকতাটা এমন কিনা? দুনিয়ার জন্য সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর জন্য কিছুই ছাড়তে আমরা রাজি না। আমরা হচ্ছি ওই মানের মুসলমান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন,
قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা-বান্দীরা শোনো, ইব্রাহিম খলিলুল্লাহর মাঝে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ এবং তার সাথী সঙ্গী যারা ছিল তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওই সময়ের কথা স্মরণ করো যখন তারা বলতে লাগলো তাদের সম্প্রদায়কে, অর্থাৎ ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীরা তাদের সম্প্রদায়কে বলতে লাগলো, ও আমাদের সম্প্রদায়ের লোকেরা, তোমরা তোমাদের ধর্মের অনুসরণ করছো, আমরা আমাদের ধর্মের অনুসরণ করছি, তোমাদের সাথে আমাদের কোনো মিল নাই। তোমরা যাদের পূজা করছো, যাদের কাছে সাহায্য চাচ্ছ, আমরা তাদের কাছে সাহায্য প্রার্থনা করছি না, আমরা একজনের কাছে সাহায্য চাই, তিনি কে? ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। তাদের আত্মীয় স্বজন, তাদের সম্প্রদায়ের লোকেরা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে। বলতে লাগলো তোমাদের সাথে আর আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না তোমরা এক আল্লাহর উপরে ঈমান না আনবা, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের মিল হবে না। যেদিন তোমরা এক কালিমার ছায়াতলে চলে আসবে সেদিন তোমাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ বলেন, আরশে আজিমের ছায়াতলে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর জন্য মানুষকে মহব্বত করে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই মানুষের কাছ থেকে একজন আরেকজনের কাছ থেকে পৃথক হয়ে যায়। একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, আবার একজন আরেকজনের সাথে শত্রুতার সম্পর্ক হয় আল্লাহর জন্য। এই মানুষটা আরশে আজিমের ছায়াতলে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দুনিয়ার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়, দুনিয়ার জন্য একজন আরেকজনের সাথে শত্রুতা হয়, আল্লাহর জন্য হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর জন্য দুনিয়া ছাড়া যায়, আল্লাহর জন্য আত্মীয় স্বজন ছাড়া যায়, আল্লাহর জন্য মুহাব্বত পয়দা হয়, আল্লাহর জন্য শত্রুতা পয়দা হয়, রাসূলুল্লাহ বলেন আরশে আজিমের ছায়াতলে ওই ব্যক্তিরা জায়গা পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য বাবা ত্যাগ করলেন, আল্লাহর জন্য আত্মীয় স্বজন ত্যাগ করলেন, আল্লাহর জন্য সব পরিহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। রব্বুল আলামিন বললেন, নবী হে, ইব্রাহিমের ওই সময়ের কথাটা স্মরণ করো যখন তার রব তার কাছ থেকে পরীক্ষা নিলেন, পরীক্ষাগুলোর মধ্যে যখন পাস করলেন, সফল হয়ে গেলেন, রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম খলিল, তোমাকে আমি আল্লাহ বিশ্বের সমস্ত মানুষের জন্য নেতা বানায়া দিলাম। যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই সফলতা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের আলোচনা থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।